নমস্কার। 2025 অগাস্ট এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের অগাস্ট মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। গোচর ফল থেকে আমরা টাইমিং অফ দ্য ইভেন্টস বুঝতে পারি। গোচর ফল থেকে আমরা আমাদের যে গ্রহরা গোচরে যে সঞ্চার করছে, মুভমেন্ট করছে, তার ফলে আমরা প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে বুঝতে পারি। রাশিফল হচ্ছে মূলত প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য এবং কোয়ালিটি অফ টাইমকে বুঝতে গেলে কিন্তু আমাদের এই রাশিফলকে বিশেষভাবে ফলো করতে হয়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। কারণ আমাদের জীবনের সবটাই কিন্তু সময়ের খেলা। আজ যে অত্যন্ত প্রিয়, কাল সে বিশেষ অপ্রিয়। আজ যার সঙ্গে প্রবল হৃদ্রতা ঘনিষ্ঠতা, কালকেই আবার ভয়ঙ্কর শত্রুতা। জীবনের এই যে সময়ের খেলা, অর্থাৎ যাকে আমরা বলি কোয়ালিটি অফ টাইম, সময় কিভাবে জাতক জাতিকাকে নিয়ন্ত্রণ করবে। টাইম, সময় বা কাল, জ্যোতিষশাস্ত্র হচ্ছে এই সময়কে বোঝার, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে অ্যাসেস করা, সময়কে বোঝার শাস্ত্রই হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে, গ্রহ অবস্থান ঠিক কি থাকছে। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। রাশি লগ্নে পুরো মাস রাহু থাকছে, সেকেন্ড হাউসে বক্রগতির শনি থাকছে পুরো মাস। সবচেয়ে যেটা শুভ দিক তা হচ্ছে পঞ্চমে, ফিফথ হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস। 12 অগাস্ট এখানে বৃহস্পতি নক্ষত্রে গোচর করবে, পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। এবং শুক্র থাকছে এই পঞ্চমী, যেটা বিশেষ শুভ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য। কিন্তু শুক্র এখানে থাকছে 20th অগাস্ট পর্যন্ত। 20 অগাস্ট বা 20th অগাস্ট শুক্র চলে আসবে তাদের পঞ্চম থেকে ষষ্ঠে। বুধ থাকছে তাদের 6th হাউসে 30th অগাস্ট পর্যন্ত, প্রায় পুরো মাসটাই। 30th অগাস্ট বুধ তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে এবং বুধ প্রথম 11টা দিন তাদের ষষ্ঠে অবস্থান করে থাকাকালীন 11th অগাস্ট প্রথম 11টা দিন বুধ থাকছে বক্র গতিতে এবং 11th অগাস্ট বুধ মার্গী গতিতে ফিরবে। এবং মার্গী গতিতে ফেরার পর 30th অগাস্ট বুধ চলে আসবে তাদের ষষ্ঠ থেকে সপ্তমে। 17ই অগাস্ট পর্যন্ত রবি থাকছে তাদের ষষ্ঠে এবং 17th অগাস্ট রবি চলে আসবে তাদের সপ্তমে, সপ্তমপতি হয়ে। এখানে রবি বাকি পুরো মাসটাই থাকবে, 17th অগাস্ট থেকে পুরো মাস। কিন্তু এখানে কিন্তু রবি কেতু যুক্ত হবে এবং কেতু পুরো মাসটাই তাদের সপ্তমে অবস্থান করে থাকবে এবং অষ্টমে থাকছে মঙ্গল। যে মঙ্গল দ্বিতীয়স্থ বক্রগতির শনির দ্বারা সপ্তম দৃষ্টিতে পূর্ণভাবে দৃষ্ট হয়ে থাকবে। এই হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসের গ্রহগত অবস্থান। এবার এর ফলে কি ধরনের কোয়ালিটি অফ টাইম তারা পেতে চলেছেন, এটা একটা খুব বিশেষ দিক কিন্তু থাকছেই। তা হচ্ছে পঞ্চমে বৃহস্পতি শুক্র 20th অগাস্ট পর্যন্ত তারা বিশেষ সব দিক দিয়ে সংঘর্ষ থাকবে, হেকটিক ফেজ সংঘর্ষ থাকবে, নিকটজনেদের সঙ্গে নানাভাবে বাধা বিঘ্ন প্রতিকূলতা সমস্ত কিছু সত্ত্বেও কিন্তু এই পঞ্চমে বৃহস্পতি শুক্র প্রথম 20টা দিন সমস্ত দিক থেকে তাদের কিন্তু একটা জায়গায় শুভ বুদ্ধি, ইন্টেলিজেন্স ইত্যাদি প্রদান করবে এবং তারা নিজেদের নানাভাবে একটা জায়গায় সুরক্ষিত রাখতে পারবে। প্রথমে বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ শুভ থাকছে না। কোনো দীর্ঘমেয়াদী ব্যাধিতে তারা আক্রান্ত হতে পারেন, যদিও সুচিকিৎসার যোগ থাকছে, কিন্তু তাহলেও ব্যাধি কিন্তু থাকছেই। এবং একটা ডেইলি লাইফে
প্রাত্যহিক জীবনে কিন্তু একটা নিজেকে মেনটেন করা হেলথের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন, কারণ রাশি লগ্নের অধিপতি শনি সেকেন্ড হাউসে বক্র গতিতে থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই থাকবে, অ্যাটলিস্ট প্রথম 20টা দিন বিশেষ কোনো প্রতিকূলতা থাকবে না। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র, ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে নানাভাবে প্রতিকূল থাকছে, ব্যয়ের প্রাবল্য থাকছে, ব্যয়ের চাপ থাকছে, এবং বিশেষ করে শেষ 10টা দিন, অগাস্ট মাসের লাস্ট 10 ডেজ প্রবল ব্যয়ের চাপ থাকবে। সেখানে ভ্রমণ, এন্টারটেনমেন্ট, বিনোদন, লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, হেলথের ক্রাইসিস, সন্তান সম্পর্কে উদ্বেগ, সন্তান সম্বন্ধে উদ্বেগ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। এবং 6th হাউসে লাস্ট 10 ডেজ যে শুক্র এবং বুধ একত্রিত থাকবে, সেটা কিন্তু বিভিন্নভাবে তাদের ব্যয়ের প্রাবল্যকে বাড়িয়ে দেবে। বহু ক্ষেত্রে কোনো সম্পর্কের কারণে, কোনো রিলেশনশিপ ইত্যাদির কারণে ব্যয়েরও একটা চাপ, প্রাবল্য ইত্যাদি তৈরি হতে পারে। যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে তো প্রবল জটিলতাপূর্ণ পরিস্থিতি থাকছেই, কারণ রাশি লগ্নে রাহু এবং সপ্তমে কেতু, এবং বিশেষ করে শেষ 2টি সপ্তাহ এই ক্ষেত্রে আরো জটিলতাপূর্ণ, এবং আকস্মিকভাবে এই অষ্টমের মঙ্গল তাদের কিছুটা ইনস্টিগেট করতে পারে নতুন করে কোনো মামলা মোকদ্দমা শুরু করার ক্ষেত্রে। এখানে কিন্তু সতর্ক থাকতে হবে। পারিবারিক ক্ষেত্র, গার্হস্থ্য জীবন মোটামুটি শুভই থাকছে প্রথম 20টা দিন। মায়ের সঙ্গে সম্পর্ক ইতিবাচক শুভ থাকবে প্রথম 20টা দিন। প্রথম 20টা দিন ইমোশনাল মাইন্ডেও কিছুটা স্বস্তি, স্থিতিশীলতা থাকবে, কিন্তু লাস্ট 10 ডেজ এই মাসের আপনাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে বিশেষ প্রতিকূলতা কিন্তু নিয়ে আসবে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, এই মাসের প্রথম 20টা দিন আপনাদের জন্য যথেষ্ট ফেভার এনে দেবে। যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো প্রথম 20টা দিন সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য থাকছে, কিন্তু শেষ 10টা দিনে কোনো না কোনো ভাবে সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, এবং সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, প্রথম 20টা দিন আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট ইত্যাদির মাধ্যমে বিশেষ সাফল্যের দিক অতি অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে। বিভিন্নভাবে আপনারা শুভ ফল পেতে পারেন। লাস্ট 10 ডেজ কিছুটা জটিলতাপূর্ণ, তবে শুভ বুদ্ধি নিশ্চিত রূপে বজায় থাকবে। পঞ্চমস্থ বৃহস্পতি আপনাদের নিশ্চিত এ সমস্ত ক্ষেত্রে, বিদ্যার্জনের ক্ষেত্রে কিছু শুভ ফল এনে দেবে। তবে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই মাস অতটা শুভ বলা যাচ্ছে না। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসের প্রথম 20টা দিনের মধ্যে আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, সম্পর্ক মাধুর্যপূর্ণ থাকবে। লাস্ট 10 ডেজ অতটা শুভ থাকছে না, সেখানে কোনো একটা ডিস্টেন্স তৈরি হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্স, ইমোশনাল ডিস্টেন্স দুটোই তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, বা স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে মতভেদ, মতপার্থক্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন, বিভিন্নভাবে স্বামী বা স্ত্রীর দূর স্থানে অবস্থান, বিভিন্নভাবে একটা অকাম্য, অবাঞ্ছিত পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হঠকারিতা একেবারেই পরিত্যাজ্য, না হলে কিছু গোলযোগ তৈরি হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাস মধ্যম, বিশেষ শুভ বলা যাচ্ছে না, তবে বহু ক্ষেত্রে কিছু কিছু যোগাযোগ আপনাদের সাফল্য এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে সংযুক্ত, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু
কিছুটা ট্রাভেল করার প্রয়োজন হতে পারে, আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম 20টা দিন বিশেষভাবে আপনাদের সাফল্য দেবে, ফেভার এনে দেবে। প্রচুর ভ্রমণ, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনাও থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস কিছুটা প্রতিকূল, সংঘর্ষপূর্ণ, কোথাও কোথাও কিছু অপ্রীতিকর অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রথম 20টা দিন আপনাদের ফেভারে থাকছে, লাস্ট 10 ডেজ আপনাদের এগেনস্টে থাকছে। যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে রয়েছেন, হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুরিজম, নেটওয়ার্কিং এর ব্যবসা, প্রথম 20টা দিন বিশেষ শুভ, তবে প্রচুর ট্রাভেল, ভ্রমণের প্রয়োজন হতে পারে। যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য প্রথম 20টা দিন বিশেষ শুভ বলা যেতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাস তাদের জন্য শুভ। নানাভাবে একটা আনুকূল্য পাবেন, সময়ের ফেভার পাবেন, তবে হঠকারিতা চলবে না, এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা দূরদর্শিতার প্রয়োজন। চোখের সমস্যা আকস্মিকভাবে তৈরি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তুলনামূলক কিছুটা নেতিবাচকই বলবো, নেগেটিভই বলবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রথম 10টা দিন তুলনামূলক শুভ, আপনাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা শুভ ফল দেবে, তবে বহু ক্ষেত্রে মর্যাদাহানির সম্ভাবনা থাকবে, এবং বহু ক্ষেত্রে আপনারা যেটা বাঞ্ছিত, যে সমর্থন যেটা আপনারা চাইছেন, কাম্য, সেটা কিন্তু কিছুটা আপনাদের এগেনস্টেও থাকতে পারে। কোনো ভ্রমণ, কোনো প্লেজার ট্রিপ ইত্যাদি প্রথম 20টা দিন আপনাদের জন্য ফেভারেবল থাকছে, কিন্তু মনে রাখতে হবে অষ্টমের মঙ্গল বহু ক্ষেত্রে ফিজিক্যাল ইনজুরির কারণ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, চোখের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে, বাক্য যেন বাক্য বান না হয়ে ওঠে, কারণ এই বাক্যের মাধ্যমে কিছু যোগাযোগ, কিছু কমিউনিকেশন এই মাসে কিন্তু আপনাদের নষ্ট হয়ে যেতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই অগাস্ট মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কয়েকটি রং বা কালারকে পোশাক, আশাক ইত্যাদির মাধ্যমে ব্যবহার করতে পারেন। তার মধ্যে নীল রঙের যে কোনো শেড, ফিরোজা যে রং, এই রংটি, ঝকঝকে সাদা রং, এই রংটিকেও ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং, পেস্তা গ্রিন বা হালকা সবুজ রং, এই রংটিকে ব্যবহার করতে পারেন। লাল রং বা রেড এই অগাস্ট মাসে আপনাদের জন্য কিন্তু একেবারেই শুভ নয়। কয়েকটি ডেট বা তারিখ এই মাসে আপনাদের জন্য বিশেষভাবে মিনিংফুল, ইম্পর্টেন্ট, ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে রাশি লগ্নের অধিপতি সেকেন্ড হাউসে বক্রগতিতে এবং অষ্টমস্থ মঙ্গল, হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।